আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পড়েছি রেডি হয়ে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকার বাইরে। তো আমরা ঢাকার বাইরে কোথায় যাচ্ছি সেই বিষয় নিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ থাকবে। তো ফার্স্টেই বলে নিই, ব্লগটা একটু লং টাইম হতে পারে। আশা করব সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। তো প্রথমে আমরা বাসা থেকে বের হয়েছি এবং আজকে আমাদের বাইক ট্যুর ছিল। তো আমরা যাচ্ছি হচ্ছে ঢাকার বাইরে মানিকগঞ্জ। সারাদিন ঘোরাফেরা করব অ্যান্ড আমরা সুইমিং করব, সেই জন্য আমরা চলে যাচ্ছি সায়ান রিসোর্টে। তো আমাদের আজকে ঢাকার বাইরে যাওয়ার উদ্দেশ্য, সেই জন্য রমি হলো বাইকে সুন্দর মতন হচ্ছে ফুল ট্যাঙ্কি লোড করে তেল ভরে নিল। তো নেওয়ার পরে দেন আমরা হচ্ছে চলে যাচ্ছি মানিকগঞ্জে। সাধারণত রিসোর্টগুলো একটু গ্রামের দিকে হয়ে থাকে, ভেতরের দিকে। তো যার জন্য রিসোর্টগুলোতে যাওয়ার সময় একটু গ্রামীণ পরিবেশটা বেশি পাওয়া যায়। আর চারপাশটা এত সুন্দর সবুজ আর সবুজ, মানে অন্যরকম একটা অনুভূতি এবং মনটা আমাদের আসলেই ভরে যাচ্ছিল। একটা গ্রামের ঘ্রাণ, সেই সাথে এত সুন্দর সবুজের গাছপালা, আসলে মানে অপরূপ একটা দৃশ্য। সায়ান রিসোর্টে যাওয়ার সময় হঠাৎ করে একটা ভাঙাচোরা রাস্তা পড়বে আপনার চোখের সামনে। তো এই রাস্তাটা আসলে একটু ভয়ঙ্কর ভাঙাচোরা ছিল। এই জায়গাটাতে অনেক সাবধানে যেতে হয়, কারণ পাশেই হলো রাস্তার পাশে একটা ব্রিজ হচ্ছিল। তো রাস্তাটা আমরা কোনো রকম পার হয়ে আসার পরে রমি এখানে একটু বাইকটা থামিয়ে রেস্ট নিচ্ছিল। তো আমিও চারপাশটা একটু এই সুযোগে ভিডিও করে নিলাম। আর এখান থেকে রিসোর্টটা একদম কাছে। তো আমরা এখনই পৌঁছে যাবো। যেহেতু একদম কাছেই, তো আমরা অলরেডি চলে এসেছি রিসোর্টের সামনে। তো আমাদের সাথে এক বড় ভাইয়ের আসার কথা ছিল, তা ওনারা সামনের গাড়িতে। এখানে আসার পরে আমাদের দেখা হয়ে গেল। তো একসাথেই আমরা দুজন এন্ট্রি করলাম। তো এটা হচ্ছে মেন গেট থেকে আমরা সুন্দর মতন ভেতরে এন্ট্রি করলাম। তো আসলে চারপাশটা দেখেন কি সুন্দর সবুজ। আসলে রিসোর্টগুলোতে এই একটা শান্তি পাওয়ার জন্য আমরা সাধারণত ঢাকার মানুষ ছুটে আসি, বিভিন্ন জায়গা থেকেও ছুটে আসি, শুধু এই শান্তি, সবুজ আর সবুজ এবং নিরিবিলি এরকম একটা পরিবেশে ফ্যামিলির সাথে, ফ্রেন্ড সার্কেল সাথে একটু সময় কাটানোর জন্য। তো ভাইয়ারা গাড়ি থেকে নামছে। তো এদিকে রমি বাইকটা পার্কিংয়ে নিয়ে গেল এবং ভাইয়ারা এদিক থেকে নেমে পড়লো। যেহেতু আমাদের আসাটা একসাথেই হয়েছে, আসলে রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেল একসাথে একদম গেটের সামনে, কিন্তু দুজন একসাথে আমরা সকালবেলা রওনা দিয়েছি। তো আমি চারপাশটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এত সুন্দর গাছ এবং প্রতিটা গাছে কম বেশি ফল ছিল, তো ফলগুলো আসলে ছিঁড়তে পারবেন না আপনি। তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটা পানি, খুব সুন্দর একটা ঝর্ণার ফোয়ারা। তো এটা এখনো ওপেন করেনি। আর ভেতরে চলে আসার পরে দেখলাম যে এখানে একটা নামাজের স্থান করেছে খুব সুন্দরভাবে। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা আছে। করে আসার পরে তারপরে দেখলাম তার পাশেই হচ্ছে কটেজ এবং এটা একটা বিশাল বড় মাঠ। তো এই কটেজগুলো হচ্ছে আপনি ডে লং ভাড়া নিতে পারবেন, সেই সাথে আপনি নাইট স্টে করতে চাইলে আপনি নাইট স্টে করার জন্য ভাড়া নিতে পারবেন, আলাদা আলাদা ভাড়াটা। যেহেতু আমরা হচ্ছে প্যাকেজে এসেছিলাম, তো আমাদের প্যাকেজে পড়েছে হচ্ছে পার পার্সন 1500 টাকা করে। এবং হচ্ছে আমরা একটা রুম নিয়েছিলাম দুটো ফ্যামিলিতে, যেহেতু আমরা রাতে থাকবো না, নাইট স্টে করবো না। তো যেহেতু আমরা ডে লং থাকবো, আমাদের বাচ্চা কাচ্চা আছে ব্যাগগুলো রাখার জন্য, তো সেই জন্য আমরা হচ্ছে একটা রুম ভাড়া করেছিলাম। আমাদের একটা রুমের ভাড়া পড়েছিল 4000 টাকা। রুমটা বেশ বড় ছিল এবং ডাবল বেডে ছিল, তো যার জন্য আমাদের দুই ফ্যামিলির জন্য খুব ভালো হয়েছিল এই রুমটা। তো হঠাৎ করে দেখলাম যে চারপাশটা অন্ধকার হয়ে অনেক মেঘ করেছে। তো মেঘে দেখে আমি তাড়াতাড়ি করে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে যাওয়ার পরে রমি এখানে সকালে নাস্তার অর্ডারটা দিয়েছিল, কারণ আমরা যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে বের হইনি এবং বাচ্চারাও না খাওয়া ছিল এবং তখন বাজে সকাল কেবল 10টা। তো যার জন্য আমরা নাস্তা খাওয়ার জন্য চলে এসেছি। তো এখানে আসার পরে রমি একটা শর্মার অর্ডার দিয়েছিল ফার্স্টে। তো শর্মাটা আমার একদমই ভালো লাগেনি, আমি এক কামড় খেয়ে আর খেতে পারিনি। তো আমি পরে বাচ্চাদের জন্য একটা চাউমিন অর্ডার দিয়েছিলাম। তো চাউমিনটাও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, একেবারে নরম করে ফেলেছে। তো এদের ফুড কোয়ালিটিটাকে আমি মার্কেটিং করতে গেলে বলবো যে হচ্ছে 10-এ এরা হচ্ছে 5 পেতে পারে। সায়ান রিসোর্টের আমার একটা বিষয় অনেক ভালো লেগেছে, ওরা বাচ্চাদের বিষয়টা অনেক মাথায় রেখে অনেক প্ল্যান গ্রাউন্ড করেছে, যার জন্য বাচ্চাদেরকে আপনি চাইলে যে কোনো সময় নিয়ে এসেও ঘুরিয়ে নিয়ে যেতে পারবেন, ওরা একটু খেলাধুলা করতে পারবে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
আমরা এখন চলে এসেছি সুইমিং পুলের কাছে এবং এদের সুইমিং পুলটা অনেক বড় এবং এখানে বাচ্চা এবং বড়দের জন্য আলাদা আলাদা করে ভাগ করা আছে এবং সুইমিং পুলের এই এরিয়াটাও অনেকখানি জায়গার উপরে করা। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে যে এখানে বসার জন্য ব্যবস্থা ছিল। আপনি চাইলে এখানে শুধু সুইমিং করতেও আসতে পারবেন। এটার জন্য আপনাকে টিকিট মূল্য 300 টাকা করে দিতে হবে। আপনি 300 টাকা টিকিট মূল্যে 1 ঘন্টা করে সময় পাবেন সুইমিং করার জন্য। Can I be your star tonight? You fill my soul. এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু একটু সকাল সকাল এসেছিলাম, তো এখন বাজে 11টা, 11:15 মতন টাইম। তো এই জন্য মনে করেন যে আমরা সুইমিং পুলটা একদম ফ্রি পেয়েছি। দুপুর টাইমে প্রচুর রাশ থাকে। আমার মেয়েরা দেখেন অনেক মজা করছে, কারণ সুইমিং পুলটা একদম ফাঁকা ছিল এবং এখানে টিউবের জন্য আলাদা করে কোনো মূল্য দিতে হয় না। বাচ্চা থেকে বড় সবাই এখানে সুইমিং শিখতে পারবেন। তো সেটার জন্য আমি বলবো একটা বেস্ট সুইমিং পুল। আর এখানে পানির গভীরতাটাও অনেক কম আছে, তো এটা সুইমিং শেখার জন্য একদম বেস্ট একটা জায়গা হবে। তো অনেক লং টাইম সুইমিং করার পরে বাচ্চাদের যদি ঠান্ডা লেগে যায়, সেই জন্য আমরা উঠে পড়লাম। তো এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এই যে প্রথমে যে ফোয়ারাটা দেখেছিলাম সেটা এখন অন করেছে, কারণ আমরা সকালে ছিলাম দেখে তখন এটা অফ ছিল। তো এখন আমরা কটেজের দিকে চলে যাচ্ছি, মাঠ দিয়ে সুন্দর মতন কটেজে চলে যাব আমরা চেঞ্জ করার জন্য। পুলের পাশে চেঞ্জিং রুম আছে, কিন্তু যেহেতু আমরা রুম বুকিং দিয়েছি তার জন্য আমরা কটেজেই যাচ্ছি চেঞ্জ করার জন্য। আপনারা চাইলে সুইমিংয়ের পাশে চেঞ্জিং রুমেও চেঞ্জ করতে পারবেন। বাইরে অনেক লাউড মিউজিক চলছিল, তো যার জন্য এখানে রমি এবং সাইদুল ভাই অনেক ফান করছিল, ওরা একটু ড্যান্স করছিল। তো আমার হাতে মোবাইল দেখে ওরা থেমে গেল, যাতে আমি ভিডিও করছি ওরা বুঝতে পেরেছে। সেখানে সাইদুল ভাই ছেলে আবার একটু মিউজিক পেলে খুব সুন্দর করে নাচে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমাদের লাঞ্চটা চলে এসেছে। তো লাঞ্চের জন্য আমাদের অনেক সময় ওয়েট করতে হয়েছে, 30 মিনিটেরও বেশি। তো লাঞ্চটা আসতে একটু দেরি হওয়ার কারণে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তো যার জন্য আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এদিকে দেখেন ঝড়ো বাতাস উঠে গিয়েছে অলরেডি, বাইরে প্রচণ্ড মেঘ করেছিল, এদিকে ঝড়ও হচ্ছিল। তো সকালের ফুড কোয়ালিটিটা আমার তেমন একটা ভালো লাগেনি, তো কিন্তু দুপুরের দিকে লাঞ্চে আমাদের যে খাবারটা দেওয়া ছিল অর্ডারে, সেটা আমার খুব ভালো লেগেছে। আমরা খাবারের জন্য চাইনিজ অর্ডার দিয়েছিলাম, আপনারা চাইলে এখানে বাংলা খাবার অর্ডার দিতে পারবেন। যেহেতু আমরা প্যাকেজ নিয়েছিলাম, তো তার জন্য আমাদের দুপুরের লাঞ্চ এবং বিকালের নাস্তাটা প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল। আমরা যেহেতু ঈদের ছুটিতে বেড়াতে গিয়েছি, ঈদের 3য় দিন, তো তার জন্য এখানে একটু রাশ বেশি ছিল। অন্যান্য দিন আসলে উইকেন্ডে ছাড়া এরকম এতটা রাশ হয় না। তো অলরেডি বিকাল 5টা বেজে গিয়েছে এবং আমাদের চেক আউটের টাইম ছিল সন্ধ্যা 7টা। তো আমরা যেহেতু এখন চলে যাব চেক আউট করে, তো তার জন্য আমরা এখন রিসেপশনে চলে এসেছি এবং রিসেপশনে এখানে আসার পরে আমি সায়ান রিসোর্টের যে ওনার সাথে আমাদের পরিচয় হলো এবং আমার হাজব্যান্ডের সাথে উনি অনেকক্ষণ কথা বললো। তো ভাইয়ার কাছ থেকে আমি সায়ান রিসোর্ট সম্পর্কে অনেক তথ্যই জানতে পেরেছি। তো আমি ভাইয়াকে প্রশ্ন করেছিলাম যে সায়ান রিসোর্টটা কত একর জায়গার উপরে করা এবং এখানে কত বিঘা জায়গা আছে। তো ভাইয়া আমাকে জানিয়েছে যে এটা 18 বিঘা জায়গার উপরে এবং এটা 6 একর জায়গার উপরে করা। তো ভাইয়ার এখানে ইচ্ছা আছে খুব রিসেন্ট এখানে একটা টাওয়ার বিল্ডিং করার। তো ভাইয়া আমাদের কাছে জানতে চেয়েছিল, যেহেতু আমরা ঢাকা থেকে এসেছি, আমাদের ওপিনিয়নটা জানতে চেয়েছিল। তো আমি তাদেরকে বললাম তাদের এনভায়রনমেন্ট আমার অনেক ভালো লেগেছে। তো সব কিছু মিলে এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।